ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। গরু ও ছাগলের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চট্টগ্রামের পশুর হাটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, কোরবানির পশুর হাটের চিত্র আমাদেরকে জানাবেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? হ্যাঁ রুকসানা, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সাগরিকা এলাকায়। এটি 10টি যে চট্টগ্রামের পশুর হাটে পশু বেচা কেনা হচ্ছে, এটি একটি অন্যতম। আপনি আমার পেছনে দেখছেন, এখানে দেশের নানা প্রান্ত থেকে প্রচুর পরিমাণে কোরবানের পশু আসা শুরু হয়েছে এবং ইতিমধ্যে হাজার হাজার পশু এখানে এসে গেছে। আমরা দেখছি চট্টগ্রামে যে 10টি স্থায়ী এবং অস্থায়ী পশুর হাটে পশু বেচা কেনা চলছে। এর পাশাপাশি চট্টগ্রামের বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানও তাদের নিজস্ব বলয়ের মধ্যে পশু বেচা কেনা করছেন। তো এখানকার যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তারা 73টি ভিজিলেন্স টিম দিয়ে এইসব পশুর হাটগুলো তারা তদারকি করছেন। এছাড়া আমাদেরকে যেটা জানিয়েছেন যে চট্টগ্রামে প্রায় 8,79,770টি এখানে যে পশু কোরবানি দেওয়া হবে, এর চাহিদার বিপরীতে প্রায় 8,33,000 পশু উৎপাদন করা হয়েছে। এর মধ্যে হৃষ্টপুষ্ট পশু আছে প্রায় 5.5 লাখ। এছাড়া 733টি মহিষ এবং প্রায় 6.5 লাখ ছাগল এবং বেড়া রয়েছে। তো সব মিলিয়ে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ পশু আছে, মজুত আছে এবং যেসব পশুর চাহিদার থেকে কম উৎপাদন করা হয়েছে এবং সেগুলো দেশের নানা প্রান্ত থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে পশু কোরবানি নিয়ে কোনো সংকট থাকবে না। তবে এখানে মূল্য বেশি এমনটি জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, আবার এখানে বিক্রেতারা যেটা বলছেন যে তাদের সব পণ্যের দাম বেশি, তাদের লালন পালনে সারা বছর তাদেরকে লালন পালন করতে হয়। সব মিলিয়ে যেই ব্যয় হয়েছে সেটি পুষিয়ে আনা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, এই জন্য পশুর দাম একটু বেশি। আমরা দেখছি, আপনি আমার পেছনে যেই সব কোরবানের গরু দেখছেন, এখানে এইসব দেশের নানা প্রান্ত থেকে আনা হয়েছে। এখানে ব্যাপারীরা বলছেন 4 লাখের নিচে তারা বিক্রি করলে তারা আর্থিক সংকট এবং ক্ষতির মুখে পড়বেন। তো এই ছিল রুকসানা এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম পশুর হাটের খবর।